আজ রান্না করতে গিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিলাম। আসলেই তাই, শাক দিয়ে এমন একটা রেসিপি, চিংড়ি মাছ একেতেই আমার ভীষণ পছন্দের। তারপরে এই রেসিপিটা এতটা দুর্দান্ত খেতে হয়েছিল কি বলবো। তোমরা না বানিয়ে খেলে একদমই বিশ্বাস করবে না আমার কথা। সত্যি বলতে এতটা টেস্টি, সত্যি চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি আমার ভালো লাগে, কিন্তু এটা একটু অন্য লেভেলেরই হয়েছিল আজকে। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এই লাউ পাতা চিংড়ি তৈরি করলাম। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে বেছে নিয়ে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। এরপর আমি বেশ কয়েকটা লাউ পাতা তুলে নিয়েছিলাম গাছ থেকে। এরপর বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে জলটা নিংড়ে নিয়েছি। এরপর কুচি কুচি করে কাটতে হবে, তার জন্য আমি রোল করে নিয়েছি পাতাগুলো একসাথে, যাতে তাড়াতাড়ি খুব সহজেই কাটা হয়ে যায়। খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, খুব সহজেই কাটা হয়ে গেছিলো এভাবে রোল করে কাটার জন্য। এদিকে একটা বাটিতে লাউ পাতাগুলো দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে জলের সাথে সেদ্ধ করতে দিয়েছি। এভাবে ফুটে উঠলে 3 থেকে 4 মিনিট ফুটন্ত অবস্থায় জাল করে তুলে নিচ্ছি পাতাগুলো জল ঝরাতে দিয়েছি। এদিকে মশলার জন্য কালো সরষে সাদা সরষে আর নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত। এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি লবণ দেওয়ার কারণে শস্যটা দিতে হয় না। এরপর একটা মিহি পেস্ট করব। তার আগে আমি শস্যটা বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর জল ঝরানো লাউ পাতা দিয়ে দিয়েছি একটা বাটিতে। এর মধ্যে নিয়ে নিচ্ছি ভেজে তুলে রাখা চিংড়ি মাছটা, এর মধ্যে অ্যাড করছি যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্ত দিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে তেল, সর্ষের তেল দিতে হবে এক্ষেত্রে। এরপর কি মিক্স করতে হবে সমস্ত মশলার সাথে। চিংড়ি আর লাউ পাতাটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি মাখিয়ে রাখা চিংড়ি আর লাউ পাতা চিংড়ি। এভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এরপর বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। এই পোস্তটার কারণে একটু লেগে যাচ্ছিল কড়াইতে। এরপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। এর মধ্যে খুব বেশি জল দেব না, সামান্য, যাতে একটু গামাখা হয় তার জন্য। এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ টাইম লাগেনি ওই মশলাটা তৈরি করতেই যে সময়টা লেগেছিল। দেখতেই পারছো রেসিপিটা প্রায় তৈরি হয়ে এসেছে। এরপর মুখে দিয়ে এর স্বাদ নেওয়ার পালা, এই আর কি। লাউ পাতা চিংড়ি ভাপা না বানিয়ে আজকে এভাবেই বানিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সে যাই বলো, তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।